হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, তিনি হলেন ওই সত্তা যিনি তার রাসূলকে কোরআন সহকারে দ্বীনে হক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহর কাছে কোরআন অবতীর্ণ করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার গোলামেরা শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আমার মুহাম্মদ, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন একটা কোরআন দিলাম, যেই কোরআনের মধ্যে ভুল তো অনেক দূরের কথা, সংশয় করার মতো কোনো সুযোগ আছে নাকি? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সংশয় করার কোনো সুযোগ নাই। যখন এই কোরআন রাসূলুল্লাহ তেলাওয়াত করতে শুরু করলো, তখন বেঈমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, কি ব্যাপার, মুহাম্মদ জানি কই থেকে বানায়া বানায়া কবিতা নিয়ে আসে, কই থেকে বানায়া বানায়া গল্প কাহিনী নিয়ে আসে আর তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়। মানুষ কেমন যেন মুহাম্মদের পাগল হয়ে গেছে, মুহাম্মদের ধর্মের জন্য পাগল হয়ে গেছে। মুহাম্মদকে ঠেকানো লাগবে, মুহাম্মদকে আটকানো লাগবে, মুহাম্মদকে এই জমিন থেকে বিতাড়িত করা লাগবে, মুহাম্মদকে টিকতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন টিকে থাকবে, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যারা এই বাধা দিয়ে আসবে তারা আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলেছেন কে? কথা বলেন, কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করতে শুরু করলো, তখন বেঈমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ও বেঈমানের দলেরা, তোদের গুঞ্জনে কিছুই আসে না। তোরা বলতে চাস মুহাম্মদ নাকি কোরআন বানায়া বানায়া পড়ে। ও বেঈমানরা শুনে রাখ, এই কোরআন বানানোর জিনিস না। কথা বলেন, কোরআন বানায়া পড়া কি সম্ভব? কোরআন বানায়া পড়া সম্ভব না। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালামুল্লাহ, রবের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হাবিব টেনশন করবেন না। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, বেঈমানদেরকে আপনি জানায়া দেন, ও বেঈমানের দলেরা, তোমরা মনে করো আমি কোরআন বানায়া বানায়া পড়ি না, আমি কোরআন বানায়া পড়ি না। হ্যাঁ, যদি তোমরা মনে করো কোরআন বানায়া পড়ি, যদি তোমাদের সাধ্য থাকে, তোমরা যদি পারো, তাহলে জিন জাতি যারা আছে তাদেরকেও তোমরা সাথে লয়া লও, তোমরা সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানায়া নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব না, তারা তো পারলই না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে চ্যালেঞ্জ করলেন, ও বেঈমানের দলেরা, তোমরা তো কোরআনের মতো কোরআন বানায় আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, বেঈমানদেরকে আপনি বলেন, তোমরা তো কোরআনের মতো কোরআন বানায় আনতে পারলে না, তবে তোমরা যদি সম্ভব হয় তোমাদের জন্য, তাহলে কোরআনের থেকে দেখে দেখে ছোট ছোট 10টা সূরা বানায় নিয়ে আসো। তারা তো কোরআনের থেকে 10টা সূরাও বানায় নিয়ে আসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বেঈমানের দলেরা, তোমাদের যদি সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে এই কোরআন থেকে তোমরা আমি আমার রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের মধ্যে অনেক সূরা আছে, একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলে না, সবচেয়ে ছোট সূরার নাম কি? আয়াত কয়টা? কয়টা আয়াত আছে? 3টা আয়াতে কারিমা বিশিষ্ট একটা সূরা, সূরাতুল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام 3 আয়াত বিশিষ্ট সূরার 2টা আয়াতে কারিমা লিখলেন, লেইকা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিলেন। বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও বেঈমানের দলেরা, তোমরা যদি পারো তাহলে একটা শেষের একটা আয়াত তোমরা যুক্ত করো, দেখি তোমাদের কতটুকু শক্তি আছে, তোমাদের কতটুকু সাহিত্যবিদ্যা আছে, তোমাদের কতটুকু সাহিত্যবিদ্যা আছে, কাব্য রচনার শক্তি তোমাদের কতটুকু আছে। তোমরা যদি পারো একটা আয়াত যুক্ত করো। কয়টা? কয়টা? 2টা আয়াত লিখে দিল, একটা আয়াত রাইখা দিল, চ্যালেঞ্জ করলো একটা আয়াত মাত্র। এবার মক্কার বেঈমানদের মধ্যে যারা কবি ছিল তাদের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, একটা আয়াতের চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের মান-ইজ্জত সব বুঝি যাবে। এবার তারা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, গুঞ্জন তাদের মধ্যে শুরু হয়ে গেল, তারা অনেক লেখালেখি শুরু করলো। তারা লেখা দেখে যদি তারা আয়াতের ছন্দ মিলাতে পারে তাহলে সুন্দর অর্থ মিলাতে পারে না, সুন্দর অর্থ মিলাতে পারলে ছন্দ মিলাতে পারে না। আপনারা যারা কোরআন পড়তে পারেন দেখবেন কোরআনের মধ্যে ছন্দের মিল আছে না নাই? একটু আগে দেখছেন ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। মিল আছে না নাই? মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষের পক্ষে বানানো সম্ভব না। বেঈমান সাহিত্যিক যারা আছে তারা লিখতে শুরু করলো, ছন্দ মিলাতে পারলে সুন্দর অর্থ মিলাতে পারে না, অর্থ মিলাতে পারলে ছন্দ মিলাতে পারে না। ওই আরব দেশে তৎকালীন সময়ে সবচেয়ে মহাকবি, কবিকুলের সম্রাট লাবিদ ইবনে রবিয়া নামে বড় একজন কবি ছিল। তৎকালীন সময়ে সব কবিরা মিলে তার কাছে চলে গেল, ও বন্ধু লাবিদ ইবনে রবিয়া, বেঈমান আমরা যদি এবার এই মুসলমানদের চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে না পারি, আমাদের মান-ইজ্জত সব ডুবে যাবে। আমাদের কাজ হচ্ছে একটা আয়াত যেভাবেই হোক বানাতে হবে। লাবিদ ইবনে রবিয়া এবার চেষ্টা শুরু করলো, দিনের পর দিন যায়, রাতের পরে রাত যায়। এবার চেষ্টা করে দেখলো লাবিদ ইবনে রবিয়া কবিতা মিলাতে পারে না। যদি কাব্য মিলাতে পারে সুন্দর অর্থ মিলাতে পারে না, সুন্দর অর্থ যদি মিলাতে পারে তাহলে কাব্য মিলাতে পারে না। লাবিদ ইবনে রবিয়াও ব্যর্থ হয়ে গেল। আল্লাহু আকবার। লাবিদ ইবনে রবিয়ার ব্যর্থতা তার দিলের মধ্যে ঈমানের মশাল জ্বালায়া দিল। লাবিদ ইবনে রবিয়া চিন্তা করলো, না না না, এটা মানুষের কোনো রচনা হতে পারে না। চলো এবার চলো আমরা সবাই মিলে যায়া মুহাম্মদের কাছে, মুহাম্মদের হাতে হাত রাইকা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেন আমি আল্লাহর প্রশংসা করবে না? আমি আল্লাহ তো তোমাকে 2টা চক্ষু কি দান করি নাই?
আমি আল্লাহ কি কথা বলার জন্য জবান দান করি নাই? আমি আল্লাহ কি দেখার জন্য চোখ দেই নাই? জোরে বলেন তো, চোখ কে দিয়েছে? কথা বলার জন্য জবান কে দান করেছে? আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন অনেক মানুষের চোখ আছে কিন্তু দেখে না। আছে না নাই? অনেক মানুষ এমন আছে, জবান আছে, জিহ্বা আছে, টুট আছে, কথা বলতে পারে না। আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর শুকর করবে না, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না তো কার করবে? আমি আল্লাহ তো মাঝে মধ্যে দেখাই বান্দারে, অনেক মানুষ আমি আল্লাহ এমন করে বানাইলাম চোখ দেওয়ার পরেও দেখে না। দেখতে ঠিকই তোমার মতো দেখা যায়, জবান থাকার পরেও কথা বলতে পারে না। সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে যে শক্তি দান করেছি ওই শক্তি তোমার নেতা দেয় নাই। তোমার মা তোমাকে বড় মোহাব্বত করে, তোমার নেতা বড় মোহাব্বত করে, তোমার বাবা বড় মোহাব্বত করে। সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে একটা চক্ষু গোটা পৃথিবীর মানুষ মিলে বানাতে পারবে? কথা বলেন, পারবে? গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করে একটা চক্ষু আবিষ্কার করতে পারবে না। গোটা পৃথিবীর বিজ্ঞানকে যদি একসাথে করা হয়, একটা চক্ষুকে সামান্য থেকে সামান্য একটা অঙ্গ আবিষ্কার করতে পারবে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবি না তো কার করবে? দিনেশ, আমি আল্লাহ যে অক্সিজেন দিলাম, আইসিইউতে যদি একজন মানুষকে রাখা হয় সারা দিনে বিল আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে অক্সিজেন দিলাম, বিল দেওয়া লাগে না। রাত্রি বেলায় বিদ্যুৎ ব্যবহার করি, দিনের বেলা আল্লাহ তাআলা সূর্য দিলেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবি না তো কার করবে? আল্লাহ তাআলাকে বলেন তো, বুঝে থাকলে কোনোদিন বিল দিছেন নাকি? মাস শেষ হওয়ার পরে বিদ্যুৎ বিল হাতের মধ্যে ধরায়া দেয়। বিল পরিশোধ না করলে লাইন কেটে দেয়, লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ বলে, বান্দারে বহুদিন হয়ে গেল আমি আল্লাহকে একটা সেজদাও দিলে না। আমি আল্লাহ তো তোর খাবার বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর আলো বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর রিজিক বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তো তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। আমি আল্লাহর প্রশংসা করবি না তো তা কার করবে? আমি আল্লাহর মতো দয়াবান, আমি আল্লাহর মতো মেহেরবান আল্লাহর জমিনে আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। আল্লাহ তাআলা আরো বলেন, ও বান্দা দেখো না আমি আল্লাহ জমিনটাকে সমতল বিছানা বানায়া দিলাম। কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দেই নাই? জমিন আল্লাহ আবিষ্কার করার পরে, সৃষ্টি করার পরে জমিন যখন নাড়াচাড়া করে, আল্লাহ বলেন পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে কিলক পাহাড় পেরাক বানায় দিলাম যেন জমিনটা নড়াচড়া করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করলাম, নারী সৃষ্টি করলাম, পুরুষ সৃষ্টি করলাম। সারাদিন বান্দারে মেহনত করবে। আমি আল্লাহ তোমাদের আরাম আয়েশের জন্য রাত্রি সৃষ্টি করলাম। বান্দারে শুকরিয়ার প্রশংসা আমি আল্লাহর করবে না তো কার করবে? কথা বলেন ঠিক কি না? আমরা প্রশংসা কার করব? জোরে বলেন কার করব? আরো মহব্বতে বলেন কার করব? আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত রাজি আরো বাড়ায়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন, সবাই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, যারা আল্লাহর কৃতজ্ঞতা করবে, হাবিবুল্লাহ বলেন হাশরের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 120 কাতারে দাঁড় করাবেন। কত কাতারে? জোরে হয় না, আরো জোরে। রাসূলুল্লাহ বলেন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 120 কাতারে দাঁড় করাবেন, আমার উম্মত দিয়ে 80 কাতার পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। এই 80 কাতার হবে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করে, তাদের হবে 80 কাতার। আর আমি নবী 80 কাতার নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই 80 কাতারের অন্তর্ভুক্ত আমরা কে কে হতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ আলোচনা হবে, একটা সাবজেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুনে যাবেন না, আর আগেই চলে যাবেন, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কেউ উঠাউটি করব না, মনোযোগ সহকারে শুনবেন। কুরআন হাদিসের বাহির থেকে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। কুরআন হাদিসের ভিতর থেকে আপনাদেরকে শোনাবো যতক্ষণ বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই একটু মনোযোগ দিয়ে উত্তর দিবেন। বাংলায় বচন হলো দুইটা। বাংলায় বচন কয়টা? এক বচন, বহু বচন। সবাই কথা বুঝতেছেন? এক বচন, বহু বচন। আলোচনাটা বুঝার জন্য কথাগুলো মনে রাখবেন। এক বচন, বহু বচন। আরবিতে বচন হলো 3 প্রকার। বচন কয় প্রকার? 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মানে একজন, এক। দ্বিবচন মানে 2, বহু বচন মানে অনেক। বুঝে আসছে তো সবার ইনশাআল্লাহ? এবার শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আমাদের আদি পিতা। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আম্মা জান, আমাদের আদি আম্মা। এই দুইজন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা সবাই সকলেই জান্নাত থেকে বেরিয়ে যাও। প্রশ্নটা সবাই বুঝবেন। আরবিতে কয় বচন আছে? 3। এক বচন, দ্বিবচন, বহু বচন। আর বাংলায় এক বচন, বহু বচন। তাহলে বলছে কয়জনকে? 2 জনকে। তাহলে আরবিতে দ্বিবচন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা বলার দরকার ছিল, তোমরা 2 জন জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। বহু বচন ব্যবহার করেছেন। মানুষ কয়জন? 2 জন। ব্যবহার করেছেন কয় বচন? সবাই বুঝতেছেন? হ্যাঁ, আগে কথাগুলো আগে বাস হোক, সুস্বার পরে। ঠিক না বেঠিক? আগে কথাগুলো তো বুঝতে হবে। প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 জনকে, তোমরা 2 জন জান্নাত থেকে বেরিয়ে যাও। ব্যবহার করলেন বহু বচন। তাহলে বোঝা গেল আরো কেউ আছে। আছে না নাই? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে আমরা সবাই ছিলাম। সুবহানাল্লাহ পড়ে।
প্রকারান্তরে কেমন যেন আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। তাহলে আমাদের ঠিকানা কোথায়? কথা বলেন না কি জান্নাতে বলতে অসুবিধা আছে? হ্যাঁ, আমাদের ঠিকানা কোথায়? সবাই বলেন কোথায়? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই জান্নাত থেকে বেরিয়ে যাও। এর মানে আমাদেরকেও কেমন যেন বলা হয়েছে তোমরাও জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই আমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ বলেন বান্দারে জান্নাত থেকে বের করে আমি আল্লাহ তোমাদেরকে নাদানি হালতে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে আবর্জনার মধ্যে আমি আল্লাহ ছেড়ে দেই নাই। তোমাদেরকে আমি আল্লাহ ডাস্টবিনের মধ্যে ফেলে দেই নাই। ফামান তাবিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, টেনশন নাই, পরকালেও তারা পেরেশানি হবে না, চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ দিলেন, রিজালুল্লাহ দিলেন। কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত, রাসূলুল্লাহ হচ্ছেন রিজালুল্লাহ, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীগণ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন কিতাবুল্লাহ বুঝাবার জন্য, সঠিক পথ দেখাবার জন্য। কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে পরিচালিত হবে, কোন পথে চলবে, কোন মতে চলবে, এই পথ আর মত যারা মেনে নিবে তারাই হেদায়েতের অনুসরণ করলো, সঠিক পথে আসলো, হেদায়েত প্রাপ্ত হলো, ও তারাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে নাদানি হালতে ছেড়ে দেই না। আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে, হেদায়েতের অনুসরণ যারা করবে আমি আল্লাহ যেমন জান্নাত থেকে বের করে দিলাম, আবার তোমরা জান্নাতে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার কাজ হচ্ছে হেদায়েতের অনুসরণ করা। আমাদের নবীকে কে পাঠালেন? কথা বলেন না কেন? কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। যেই সময় আমাদের নবীকে পাঠালেন ওই সময়টাকে আমরা সবাই জানি। ওই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। কি যুগ বলা হয়? সবাই বলেন কি যুগ বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। এর মানে ওই সময় সূর্য উদিত হতো না, চন্দ্র উদিত হতো না। হতো? তাহলে অন্ধকার বলা হয় কেন? মানে অন্ধকার বলা হয় মূর্খতার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল। এই অন্ধকার বলার পিছনে কারণ হলো চারটা। কয়টা কারণ? জুড়ে বলেন কয়টা? এক নাম্বার কারণ হচ্ছে আইয়ামে জাহিলিয়াত বলার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে ওই সময় মানুষগুলা নারীদেরকে মূল্যায়ন করতো না। কথা বলেন ঠিক কি না? ওই সময়ের মানুষগুলা নারীদেরকে মূল্যায়ন করতো না, কন্যা শিশুদেরকে মূল্যায়ন করতো না। আল্লাহর কোরআন বলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময়ের মানুষগুলাকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন চেহারাটা কালো হয়ে যেত। এখনকার সময়ের যুবকদেরকে যখন বলা হয়, ও যুবক, তোমার ঘরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে, খুব খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? হাই সুবহানাল্লাহ, খুশি হয়ে যায় না এখনো কালো হয়ে যায়? হ্যাঁ, কথা সত্যটা বলতেছেন নি আপনারা? মেয়ে হইলে চেহারা বেজার হয় না, খুশি হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। তো ওই সময়ের মানুষগুলাকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে চেহারাটা কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। ইসলাম আসার পরে নারীদেরকে ইসলাম এতটা মর্যাদা দিয়েছে, মা জাতিকে এতটা মর্যাদা দিয়েছে, নারী জাতিকে এতটা মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহর কাছে সাহাবী আয়েশা হাজির, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাবে? রাসূলুল্লাহ বলেন, তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাবে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণটা কে পাবে? রাসূলুল্লাহ বললেন, তোমার মা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণটা কে পাবে? রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন, তোমার বাবা। বুঝে থাকলে বলেন তো দেখি, এই হাদিসের মধ্যে মা জাতিকে সম্মান বেশি দিল না কম দিল? কম দিল না বেশি দিল? বেশি দেওয়া হয় নাই, অনেক বেশি দেওয়া হলো। এরপরে আমাদের দেশের মা জাতি, নারী জাতি না বুঝার কারণে মাঝে মধ্যে মাঠে নামে। কথা বলেন ঠিক না বেটি? মা জাতি হচ্ছে পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবেন গো মা, আপনাদের সম্মান আর মর্যাদা এত বেশি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, যে মা পর্দার আড়ালে থাকবে, স্বামীর খেদমত করবে, এই মা আর বোনের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতির মর্যাদা ইসলামে যতটা দিয়েছে, কোনো ধর্মে এত সম্মান কোনো জাতি, ইসলাম কোনো মর্যাদা কোনো নারীকে দেয় নাই। কথা বলেন ঠিক না বেটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে মা জাতিকে অনেক মর্যাদা দিয়েছে, ইসলাম নারী জাতিকে বেশি মর্যাদা দিয়েছে। বলতেছিলাম আইয়েমে জাহিলিয়াত বলার পিছনে কারণ হলো 4টা। কয়টা? 1 নাম্বার কারণ হলো ওই সময়ের মানুষগুলা নারীকে মূল্যায়ন করতো না। 2 নাম্বার কারণ ছিল তারা ছিল মূর্তি পূজারী, মূর্তির পূজা করত। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। এই মূর্তির পূজারে তারা করত। তারা 360 মূর্তির পূজা করত, আল্লাহর সাথে তারা শিরিক নামক অন্যায় করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করলো তারা সবচাইতে বড় জুলুম করলো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ না বুঝার কারণে দেখা যায় বিবাহ করছে, যুবক সন্তান হয় না, 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, এবার মাথা গরম হয়ে গেল। জামা স্বামী আর স্ত্রী বসে বসে চিন্তা করে, 3-4 বছর তো হয়ে গেল, সন্তান হয় না, এবার কি করা যায়? চলো এবার বাবার দরবারে চলে যাই। আছে না নাই? চিন্তা করে কোথায় যাব? শাহজালাল চলে যায়, শাহপরানে চলে যায়, মাজার জিয়ারত করার জন্য সিলেট চলে যায়। অথচ নিজের বাবার কবরটা হলো মসজিদের কবরস্থানের পাশে। ঠিক না বেঠিক? বছর চলে গেল, বাবা মারা গেল, 2 বছর 5 বছরও হয়ে গেল, কপাল পুরা সন্তান একটা দিন বাবার কবর জিয়ারত করলো না, আর হাজার হাজার টাকা খরচ করে শাহজালালের কবর জিয়ারত করতে চলে যায়। কথা বলেন ঠিক না বেটি? শিরিক নামক অন্যায় যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শিরিক করবে তো আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতটাকে হারাম করে দিব। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার কারণ হলো
ওই সময়ের মানুষগুলা বড় যুদ্ধবাজ ছিল। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা যুদ্ধের মধ্যে মারামারি শুরু করে দিত, লম্বা সময় যুদ্ধ করত। 4 নাম্বার কারণ হলো ওই সময়ের মানুষগুলা বড় ডাকাত ছিল। কথা বলেন কি ছিল? ওই সময় মানুষগুলা ডাকাতি করাটাকে বড় দারুণ কাজ মনে করত, বড় সুনামের কাজ মনে করত। মেয়ে কন্যা সন্তান বিবাহ দিবে, ছেলে দেখতে শুরু করলো, জিজ্ঞাসা করে ছেলে কি করে, বলে ডাকাতি করে। বলে এমন ছেলের কাছেই তো মেয়ে বিয়ে দিতে হবে। এখনকার সময় যদি বলা হয় ছেলে ডাকাতি করে, দিবেন তো? হ্যাঁ দিবেন? ওই সময়ের মানুষগুলা ডাকাতি করত। এই 4টা কারণে ওই সময়টাকে, ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কয় কারণে? শুধু ওয়াজ শুনলে হবে না, কিছু জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, তিনি হলেন ওই সত্তা যিনি তার রাসূলকে কোরআন সহকারে দ্বীনে হক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে তিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কেন প্রেরণ করলেন? সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এই দ্বীনে হক কুরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সমস্ত ধর্মের উপরে ইসলাম দ্বীনে হককে সব ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য। সমস্ত ধর্মে বাতিলের উপরে ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য রাসূলুল্লাহকে কুরআন দিয়ে পাঠালেন কে? জোরে বলেন, কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করলেন। কোন কুরআন অবতীর্ণ করলেন? যে কোরআনটা আপনাদের মসজিদে আছে, মুসলমানের ঘরে ঘরে আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা সময় মানুষ কোরআনের সাথে বড় সম্পর্ক ভালো ছিল, এখনকার সময়ের মানুষের সম্পর্ক কোরআনের সাথে তেমন নাই। কথা বলেন ঠিক না বেটি? একটা সময় মানুষ কোরআন তেলাওয়াত করত, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা মনের দিলের কান দিয়ে শুনবেন। ও মা, খবর নিয়ে দেখেন, আগেকার যুগের মা বোনেরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে গুনগুন গুন। এখনকার সময়ের মা বোনেরা আর কোরআন তেলাওয়াত করে না। দেখা যায় কারো ঘরের মধ্যে যদি কোরআন থাকে, কোরআনের উপরে ময়লা আবর্জনা পড়তে পড়তে যখন কোরআনটা নষ্ট হয়ে যায়, সন্তানকে বলে, ও সন্তান, কোরআনটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে আর রাখার দরকার নাই, এই কোরআনটা এবার মসজিদের মধ্যে রাইখা আসো। কথা বলেন ঠিক না বেটি? ঘরের মধ্যেও কোরআন রাখতে রাজি না। কোরআনের সাথে মানুষের সম্পর্কটা এতই দূরত্ব তৈরি হয়ে গেল। এর পিছনে কারণ হলো ইহুদি আর নাস্তিক বেঈমানরা চায় মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সাথে না হয়। কারণ তারা জানে মুসলমানের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, মুসলমানের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, মুসলমানের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। মুসলমানের ঈমানের পাওয়ার যদি বেড়ে যায়, তাহলে বেঈমানরা আল্লাহর জমিনে টিকতে পারবে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহর কাছে কোরআন অবতীর্ণ করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার গোলামেরা শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আমার মুহাম্মদ, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন একটা কোরআন দিলাম, যেই কোরআনের মধ্যে ভুল তো অনেক দূরের কথা, সংশয় করার মতো কোনো সুযোগ আছে নাকি? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সংশয় করার কোনো সুযোগ নাই। যখন এই কোরআন রাসূলুল্লাহ তেলাওয়াত করতে শুরু করলো, তখন বেঈমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, কি ব্যাপার, মুহাম্মদ জানি কই থেকে বানায়া বানায়া কবিতা নিয়ে আসে, কই থেকে বানায়া বানায়া গল্প কাহিনী নিয়ে আসে আর তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়। মানুষ কেমন যেন মুহাম্মদের পাগল হয়ে গেছে, মুহাম্মদের ধর্মের জন্য পাগল হয়ে গেছে। মুহাম্মদকে টেকানো লাগবে, মুহাম্মদকে আটকানো লাগবে, মুহাম্মদকে এই জমিন থেকে বিতাড়িত করা লাগবে, মুহাম্মদকে টিকতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন টিকে থাকবে, কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যারা এই বাধা দিয়ে আসবে, তারা আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কোরআন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলেছেন কে?
কথা বলেন কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করতে শুরু করলো তখন বেঈমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, ও বেঈমানের দলেরা, তোদের গুঞ্জনে কিছুই আসে না। তোরা বলতে চাস মুহাম্মদ নাকি কোরআন বানায়া বানায়া পড়ে। ও বেঈমানরা শুনে রাখ, এই কোরআন বানানোর জিনিস না। কথা বলেন, কোরআন বানায়া পড়া কি সম্ভব? কোরআন বানায়া পড়া সম্ভব না। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কালামুল্লাহ, রবের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বললেন, হাবিব টেনশন করবেন না। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, বেঈমানদেরকে আপনি জানায়া দেন, ও বেঈমানের দলেরা, তোমরা মনে করো আমি কোরআন বানায়া বানায়া পড়ি না, আমি কোরআন বানায়া পড়ি না। হ্যাঁ, যদি তোমরা মনে করো কোরআন বানায়া পড়ি, যদি তোমাদের সাধ্য থাকে, তোমরা যদি পারো, তাহলে জিন জাতি যারা আছে তাদেরকেও তোমরা সাথে লয়া লও। তোমরা সবাই মিলে এই কোরআনের মতো একটা কোরআন বানায়া নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোনোদিন সম্ভব না। তারা তো পারলই না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে চ্যালেঞ্জ করলেন, ও বেঈমানের দলেরা, তোমরা তো কোরআনের মতো কোরআন বানায় আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, বেঈমানদেরকে আপনি বলেন, তোমরা তো কোরআনের মতো কোরআন বানায় আনতে পারলে না, তবে তোমরা যদি সম্ভব হয় তোমাদের জন্য, তাহলে কোরআনের থেকে দেখে দেখে ছোট ছোট 10টা সূরা বানায় নিয়ে আসো। জোরে বুঝে থাকলে বলেন, কোরআনের সূরা কয়টা? সবাই কয় না কয়টা? আমরা মুসলমান অনেকে জানে না কোরআনে সূরা কয়টা আছে। আছে না নাই? কোরআনের মধ্যে সূরা আছে 114টা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও বেঈমানের দলেরা, কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারবে না। কারণ আমি আল্লাহ কোরআন দিলাম জীবন গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, পরিবার গঠন করার জন্য। আমরা এমন মুসলমান হয়ে গেলাম, কোরআন হয়ে গেছে। এখন বাবা মারা গেলে শুধু কোরআনটা কেবল খতম করার জন্য বানায় নিছি। কথা বলেন ঠিক কি না? কোরআন কি আল্লাহ খতম করার জন্য দিছে শুধু? কথা বলেন, কোরআন কি আল্লাহ শুধু খতম করার জন্য দিছে, না কোরআনের মধ্যে আইন আছে? এই আইন আমাদের মধ্যে আছে? যদি থাকতো শান্তি দিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পারো তাহলে কোরআন থেকে 10টা ছোট ছোট সূরা বানায় নিয়ে আসো। তারা তো কোরআনের থেকে 10টা সূরাও বানায় নিয়ে আসতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বেঈমানের দলেরা, তোমাদের যদি সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে এই কোরআন থেকে তোমরা আমি আমার রাসূলের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের মধ্যে অনেক সূরা আছে, একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলে না, সবচেয়ে ছোট সূরার নাম কি? আয়াত কয়টা?
কয়টা আয়াত আছে? 3টা আয়াতে কারিমা বিশিষ্ট একটা সূরা, সূরাতুল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম 3 আয়াত বিশিষ্ট সূরার 2টা আয়াতে কারিমা লিখলেন, লেইকা বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিলেন। বাইতুল্লাহর দেয়ালের মধ্যে টানায়া দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও বেঈমানের দলেরা, তোমরা যদি পারো তাহলে একটা শেষের একটা আয়াত তোমরা যুক্ত করো, দেখি তোমাদের কতটুকু শক্তি আছে, তোমাদের কতটুকু সাহিত্যবিদ্যা আছে, তোমাদের কতটুকু সাহিত্যবিদ্যা আছে, কাব্য রচনার শক্তি তোমাদের কতটুকু আছে। তোমরা যদি পারো একটা আয়াত যুক্ত করো। কয়টা? 2টা আয়াত লিখে দিল, একটা আয়াত রাইখা দিল, চ্যালেঞ্জ করলো একটা আয়াত মাত্র। এবার মক্কার বেঈমানদের মধ্যে যারা কবি ছিল তাদের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, একটা আয়াতের চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে না পারি আমাদের মান-ইজ্জত সব বুঝি যাবে। এবার তারা বড় টেনশনের মধ্যে পড়ে গেল, গুঞ্জন তাদের মধ্যে শুরু হয়ে গেল, তারা অনেক লেখালেখি শুরু করলো। তারা লেখা দেখে যদি তারা আয়াতের ছন্দ মিলাতে পারে তাহলে সুন্দর অর্থ মিলাতে পারে না, সুন্দর অর্থ মিলাতে পারলে ছন্দ মিলাতে পারে না। আপনারা যারা কোরআন পড়তে পারেন দেখবেন কোরআনের মধ্যে ছন্দের মিল আছে না নাই? একটু আগে দেখছেন ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। মিল আছে না নাই? মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানুষের পক্ষে বানানো সম্ভব না। বেঈমান সাহিত্যিক যারা আছে তারা লিখতে শুরু করলো, ছন্দ মিলাতে পারলে সুন্দর অর্থ মিলাতে পারে না, অর্থ মিলাতে পারলে ছন্দ মিলাতে পারে না। ওই আরব দেশে তৎকালীন সময়ে সবচেয়ে মহাকবি, কবিকুলের সম্রাট লাবিদ ইবনে রবিয়া নামে বড় একজন কবি ছিল। তৎকালীন সময়ে সব কবিরা মিলে তার কাছে চলে গেল, ও বন্ধু লাবিদ ইবনে রবিয়া, বেঈমান আমরা যদি এবার এই মুসলমানদের চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে না পারি আমাদের মান ইজ্জত সব ডুবে যাবে। আমাদের কাজ হচ্ছে একটা আয়াত যেভাবেই হোক বানাতে হবে। লাবিদ ইবনে রবিয়া এবার চেষ্টা শুরু করলো, দিনের পর দিন যায়, রাতের পরে রাত যায়। এবার চেষ্টা করে দেখলো লাবিদ ইবনে রবিয়া কবিতা মিলাতে পারে না। যদি কাব্য মিলাতে পারে সুন্দর অর্থ মিলাতে পারে না, সুন্দর অর্থ যদি মিলাতে পারে তাহলে কাব্য মিলাতে পারে না। লাবিদ ইবনে রবিয়াও ব্যর্থ হয়ে গেল। আল্লাহু আকবার। লাবিদ ইবনে রবিয়ার ব্যর্থতা তার দিলের মধ্যে ঈমানের মশাল জ্বালায়া দিল। লাবিদ ইবনে রবিয়া চিন্তা করলো, না না না, এটা মানুষের কোনো রচনা হতে পারে না। চলো এবার চলো আমরা সবাই মিলে যায়া মুহাম্মদের কাছে, মুহাম্মদের হাতে হাত রাইকা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লাবিদ ইবনে রবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। রাসূলুল্লাহ দেখা মাত্রই জিজ্ঞেস করলো, কি ব্যাপার লাবিয়া? জিজ্ঞাস করার সাথে সাথে মাথাটা নিচু হয়ে গেল। লাবিদ ইবনে রবিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে তর্ক করার জন্য আসি নাই, কোনো কবিতা বানাবার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে গর্দান দেওয়ার জন্য আসছি, বলেন সুবহানাল্লাহ। লাবিদ ইবনে রবিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কেন আমি আল্লাহ আমার কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ফিকির করে না? তারা যদি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করত, চিন্তা ফিকির করত, তাহলে অবশ্যই বুঝতো এটা আল্লাহর কাছ ছাড়া অন্য কারো কাছ থেকে আসে না। এই কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে যদি কোরআন আসতো, তাহলে কোরআনের মধ্যে বৈপরীত্য দেখা দিত। বুঝে থাকলে বলেন তো দেখি, এত বছর ধরে কোরআন আসছে, আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কেন কোরআন অবতীর্ণ করলেন? সূরাত ইব্রাহিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার কাছে আমি আল্লাহ কোরআন দিলাম। কেন কোরআন দিলাম? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য কোরআন দিলাম। কিসের জন্য কোরআন দিলেন? কথা বলেন। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য কোরআন দিলেন। এর দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত বিভিন্ন রকম অন্ধকার আসবে। অন্ধকার থেকে বের করার জন্য কোরআনের বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটি? কোরআন লাগবে অন্ধকার থেকে বের হওয়ার জন্য। চুরি নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, জিনা নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, অন্যায় নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, ডাকাতি নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, আত্মসাৎ নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, পরনিন্দা নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, মারামারি নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, হানাহানি নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে, মাদক নামক অন্ধকার জমিনের মধ্যে আসবে। এগুলা থেকে বের হওয়ার জন্য কোরআনের বিকল্প নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার কাছে আমি আল্লাহ কোরআন দিলাম। কেন দিলাম? এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে বের করে নিয়ে আসবেন। আমাদের সমাজে চুরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চুরি থেকে, চুরি নামক অন্ধকার থেকে যদি সমাজ বের হয়ে আসতে হয়, তাহলে কোরআনের বিধান লাগবে। কিসের বিধান? জিনা নামক অন্যায় সমাজের মধ্যে আছে। সমাজকে যদি জিনা নামক অন্যায় থেকে মুক্ত করতে হয়, কোরআনের আইন, কোরআনের শাসন লাগবে। মাদক নামক অন্যায় সমাজে আছে না নাই? কথা কন না কেন? এই অন্যায় থেকে যদি সমাজকে মুক্ত করতে হয়, কোরআনের শাসনের ব্যবস্থার বিকল্প কিচ্ছু নাই। ঠিক না বে ঠিক? মাদক নামক অন্যায় সমাজের মধ্যে বেড়ে গেছে। সারা দেশ জুড়ে যেটা আমরা দেখলাম, ঘরে ঘরে, এলাকার মধ্যে মাদক ছড়ায় পড়ছে। অল্প বয়সী ছেলে মেয়েরা মাদকে আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ইসলামের বিধান হচ্ছে, যারা মাদক সেবন করবে তাদেরকে 80টা করে বেতের আঘাত করা লাগবে। কয়টা? 80টা বেতের আঘাত যদি করা হয়, তাহলে আর মাদক আসক্ত হবে, মাদক পান করবে, মাদক সেবন করবে, দেখবেন সবগুলো এমনি ভালো হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জিনা নামক অন্যায় হয়, যদি অবিবাহিতরা জিনা নামক অন্যায় লিপ্ত হয়, ইসলামের বিধান হচ্ছে 100 বেতের আঘাত। কয়টা? যদি পুরা ফরিদপুরের ভিতরে একটারে বিচার করা হয়, কয়টাকে? বাকি সবগুলা তারের মতো এমনি সোজা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মাদক আসক্ত সমাজের মধ্যে বেড়ে গেছে, দেশের মধ্যে বেড়ে গেছে। ইসলামের শাসন ব্যবস্থা যদি থাকতো, 2-1টারে সাইজ করলে বাকিগুলা এমনি সোজা হয়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলের নাম ছিল আবু শাহমা। নাম কি ছিল? আবু শাহমা। আবু শাহমার এই ছোট্ট একটা ঘটনা আছে, এটা বলে আমি আলোচনা শেষের দিকে চলে যাব। আবু শাহমা নাবিস পান করেছে। কি পান করছে? নাবিস। নাবিস বেশি রকম ভিজায় রাখলে এটার মধ্যে নিশা চলে আসে। কি চলে আসে? নিশা চলে আসে। তো ঘরের ভিতরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করছে। প্রবেশ কইরা দেখে তার মুখে থেকে নাবিজের ঘ্রাণ পাওয়া যাচ্ছে।
হযরত উমর জিজ্ঞেস করলেন, আশারিবতা খমরন, তুমি কি মদ পান করেছ? বলে, না, নাবিস পান করেছি। হযরত উমর রাষ্ট্রপ্রধান, কি এই ছোট মেম্বার, চেয়ারম্যান, কি রাষ্ট্রপ্রধান। ভাবতে পারেন? আপনারা কেউ ওটাউটি করবেন না। রাষ্ট্রপ্রধান ছেলেকে জিজ্ঞেস করতেছে, তুমি কি মদ পান করছো? না। ছেলের এবার বলতেছে, তুমি হা করো। ছেলে হা করছে। বাবা ছেলের চেক দেয়, নাকে সুইঙ্গা দেখতেছে যে মদ পান করছে না নাবিজ পান করছে। একটু চিন্তা করে দেখবেন আমরা আমাদের সন্তানের ব্যাপারে কতটুকু সচেতন, আর ওনারা তাদের সন্তানের ব্যাপারে কত সচেতন ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলেন, তুমি হা করো। ওমর দেখে দেখে দেখা যায় যে নিশাযুক্ত নাবিজের ঘ্রাণ পাওয়া যায়। হযরত ওমর সাথী সঙ্গী সাহাবা ইকরাম যারা ছিল ডাক দিয়ে বলে, জোহরের নামাজের পরে আমার সন্তানের বিচার হবে, তোমরা সবাই উপস্থিত থাকবে। চিন্তা করতে পারেন কার বিচার হবে? সবাই একটু বলেন, কার বিচার হবে? হযরত ওমরকে। কে? আর আঙ্গ দেশের চেয়ারম্যানের ছেলের 7 গুণ মাফ হয়ে যায়। আর এমপি আর মন্ত্রী হতে পারলে তো উপায় নাই। হযরত ওমর ঘোষণা করলেন, আমার সন্তানের বিচার হবে নামাজের পরে, সবাই উপস্থিত থাকবেন। নামাজের পরে জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুকটা নিয়ে আসো। 80টা বেতের আঘাত করবে। কয়টা? 80 বেতের আঘাত হবে সন্তানের। জল্লাদকে বললেন, জল্লাদ আমার সন্তানকে 80টা বেতের আঘাত করো। জল্লাদ এবার হাত কাঁপতে কাঁপতে বেতের আঘাত শুরু করলো। 1টা 2টা 3টা। জল্লাদ চিন্তা করে, বেশি জোরে দিলে যদি চাকরি চলে যায়, বুঝেন তো। আস্তে আস্তে মায়ের দেখে হযরত ওমর বলে, জল্লাদ সরব, বেতগুলা আমার হাতে দাও। হযরত ওমর নতুন করে মায়ের শুরু করলো। 1 2 করে 3 4 করে 30টা যখন দিলেন, আবু শাহমা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে পড়ে চটপট চটপট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাথী সঙ্গীরা, আমার সন্তানকে দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পরে এবার কবরস্থানে হযরত ওমর বেত নিয়ে চলে গেল। মায়ের দেওয়ার কথা ছিল 80টা, দিলেন কয়টা? 30টা দেওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়া গেল। বাকি আছে তো আরো 50টা। হযরত ওমর কবরস্থানে চলে গেল। কবরের উপরে আবার তিনি 31 32 করে দেওয়া শুরু করলো। 80টা পূরণ করলেন। 80টা পূরণ করার পরে 2টা হাত আসমানের দিকে উঠে বলতে লাগলেন, রব্বুল আলামিন, তোমার বিধান হচ্ছে যদি শরাব পান করে, নিশা পান করে, 80টা বেতের আঘাত করতে হবে। আমার সন্তানকেও আমি ছাড় দেই না আল্লাহ। আল্লাহ, আমার সন্তানকেও আমি 80টা বেতের আঘাত করেছি মাওলা, তোমার কাঠগড়া আমি দাঁড়াতে চাই না। আল্লাহ, আমাকে হাসরের কঠিন ময়দানে তুমি আসামি করিও না মাওলা। আমার সন্তানকেও আমি ছাড়ি নাই। তোমার বিধান পুঙ্খানু ভাবে আদায় করার চেষ্টা করেছি আল্লাহ। আর আমরা কতটা জালেম হয়ে গেলাম, সন্তানের ব্যাপারে আমরা কতটুকু সচেতন, কোরআনের আইন আমাদের পরিবারে কতটুকু আমরা পালন করি, আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কতটুকু সচেতন আছি। সন্তান নামাজ পড়লো না, সন্তান কোরআন পড়লো না, সন্তান ইসলাম মানলো না, ফজরের নামাজে আসলো না। আমি হাজী সাহেব, আমি বড় 5 ওয়াক্তের নামাজি, আমি গাজী সাহেব, আমি অনেক বড় চিল্লার সাথী, আমি অনেক বড় নামাজি, আমি অনেক বড় হাজী সাহেব, অনেক কিছুই তো করলাম, মসজিদের কোণার বসে বসে অনেক জিকির করি, কিন্তু না বন্ধু না। সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে,
সন্তান যদি ইসলাম না বুঝে সন্তান যেমন জাহান্নামে যাবে, আপনি যেমন বাবা সন্তান যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম দিফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ আমাদেরকে যেমন কঠিন আযাব দিচ্ছেন, আমাদেরকে যেমন জাহান্নামের মধ্যে আযাব দিচ্ছেন নামাজ না পড়ার কারণে। আমার বাবা তো বড় হাজী সাহেব, আমার বাবা অনেক বড় গাজী সাহেব, আমার বাবা অনেক বড় নামাজি, নামাজ পড়ে তোমার কাছ থেকে জান্নাতের টিকিট পায়া গেছে। আল্লাহ আমি জাহান্নামে একা জ্বলবো না মালিক না, আমার বাবা জান্নাতে যাবে সেটা হতেই পারে না। আমাকে যেমন শাস্তি আমার জন্য নির্ধারণ করেছ, আমার বাবার জন্য তুমি ডাবল শাস্তি নির্ধারণ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো, সন্তানের নামাজ দরকার আছে না নাই? সন্তানের কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? সন্তানের ইসলাম শিখার দরকার আছে না নাই? ও বাবা, সন্তানকে কোথায় শিখাইবেন, কোথায় শিখাইবেন? সন্তানকে আজকে স্কুলে দিবেন, মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, অনেক বড় ডিগ্রিধারী বানাবেন। ওখানে কিন্তু কোরআন শিখানো হয় না, ওখানে কিন্তু ইসলাম শিখানো হয় না। ইসলাম শিক্ষা নামে একটা সাবজেক্ট আছে, ঠিক ওইটা ঠিক মতো পড়ানো হয় না। কোরআন যদি শিখাতে হয় মাদ্রাসার বিকল্প নাই। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হোক, এটা আপনারা চান কি চান না? কে কে চান? দুইটা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন।